গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। এসে মিষ্টি ফ্যামিলি থেকে সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলে বেশ ভালোই আছো, আমিও বেশ ভালো আছি। আর এই দেখো সকালবেলা উঠে গেছি, মানে আজকে উঠেছি 6:30টার সময়। তো সকাল সকাল উঠে বাসি কাজ বাজ সেরে নিয়ে চা খেয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখো মানে আজকে 7টা বাজে, এদিকে প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো চটপট করে রান্না করে নিচ্ছি। কেন করে নিচ্ছি আজকে কারণটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো ফ্রিজটা খুলতেই দেখছি এত গরমে কোনো সবজি ঠিকঠাক থাকছে না জানো। আর এই আমগুলো দেখো গাছ থেকে পড়েছে, তো এগুলো দিয়ে তোমার করবো, ফ্রিজে রেখে দিই, তাহলে কিচ্ছু হবে না। কারণ এইগুলো দিয়ে চাটনি, ডাল, তারপরে কী বলে রাজা আম পান্না খায় ওগুলো সব করব। আর এদিকে দেখো প্যাকেট প্যাকেট থেকে কত সবজি জানো তো নষ্ট হয়ে যাচ্ছে, শুধু ফেলে ফেলে দিতে হয়। 1 কিলো গাজর ছিল, গাজর ওরকম নষ্ট হয়ে গেল, ও তো পুরো ধরে ফেলে দিলাম। হ্যাঁ, আর এদিকে দেখো ক্যাপসিকামগুলো বেছে টেছে রেখে দিচ্ছি। তো ক্যাপসিকামগুলো ভালোই আছে, ক্যাপসিকামগুলো সব কটা ভালোই আছে, দেখতেই পাচ্ছ। আর এরপরে তোমার দুটো ক্যাপসিকাম আমি বার করে রাখলাম, কারণ আজকে চলো দেখি কি রান্না করি, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো না। তো আর এদিকে দেখো পটলগুলো বার করে নিয়েছি। ওই কটা পটল দেখতে পাচ্ছ কীরকম হলুদ হলুদ হয়ে গেছে। আর টমেটো দেখো বেশি নেই, 4 টুকরো রয়েছে, তো 2 টুকরো করলাম। আর দুটো দুটো টুকরো বলছি, সরি, 2টো টমেটো নিলাম আর 2টো টমেটো রেখে দিলাম। আর এই দেখো আরও কিছু আম ওর বাবাকে দিয়েছে, তো সেই আমগুলোকেও ফ্রিজে রেখে দিলাম। কারণ এরপরে কি করব, এরপরে চলো বটিটা নিয়ে নিই, বটিটা নিয়ে এবার চটপট করে সবজিগুলো কেটে নিই, কারণ ভাতটা ততক্ষণে হয়ে যাক। কারণ এত সকালে ভাত কেন বসিয়েছি, আজকে বাবাকে নিয়ে যাব একটু ডাক্তারখানায়। ডাক্তারখানা বলতে আজকে চোখটা অপারেশন হয়েছিল, চোখ অপারেশনে 21 দিন পর দেখাতে বলেছে, মানে 7 দিন পর দেখাতে গেছিলাম, তারপরে আবার 21 দিন পরে যেতে বলেছে। তো আজ মঙ্গলবার, তো সেই কারণে আজকে বাবাকে নিয়ে যাব। এবার মঙ্গলবার তো, এবার অন্য দিন হলে আমাদের রান্নার কোনো অত অসুবিধা হয় না, তো মঙ্গলবার তো নিরামিষ, তো সবজিপাতি কিছু না কিছু করতে হয়। তো আর এদিকে দেখো পটলগুলো হলদে হলদে, বুঝতেই পারছো দূর থেকে, তো পটলগুলো হলদে হলদে হয়ে গেছে, পেকে গেছে। আর পাকা পটলও জানো তো ভাজা করলে অসুবিধা হয় না, খাওয়া যায়। তো ওর বাবা একটু শক্ত শক্ত খেতে ভালোবাসে, বীজ হলেও কুটকুট করে ভাঙে, তো এরকম। তো পটল ভাজা আর ওই আম ডাল হলে আমাদের হয়ে যায় মোটামুটি খাওয়া। আর নিরামিষের দিন কী বা করবো বলো ওই দুটো ভাতের জন্য, কারণ এখন শুধু মানে চাটনি, আম ডাল, এই সবই হলো আমাদের মেনু, টক গরমে। এবার দেখো ওর বাবাকেও রোদে গরমে বেরোতে হয়, আমাকেও রোদে গরমে ধরো দোকানে যেতে হয়, আসতে হয়। তো সেই কারণে কি বলো তো, লু লাগার একটা ভয় থেকেই যায়। কারণ আমি দোকান থেকে ঘরে আসি 2টো থেকে 2:15-র মধ্যে, তাহলে তখন কীরকম হারে গরম পড়ে বলো। আর এদিকে দেখো মঙ্গলবার তো আজকে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। এই মঙ্গলবারটাও মানে যেদিন আমি দোকানে যাই তার থেকেও বেশি ব্যস্ততার মধ্যে কাটালাম। কারণ জানো তো আরেকটা জিনিস, আমি কোনোদিনও মঙ্গলবারটাকে বিজি রাখতে চাই না, ওটাকে চেষ্টা করি যে ফাঁকাই রাখতে। আর ওদিকে দেখো মাঝখানে তোমাদের গাজরটা দেখিয়ে দিলাম, গাজরটা মানে পুরো নষ্ট হয়ে গেছে, কেটে 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 তাও 2টো রেখে দিলাম, যদি সময় লাগে। আর ওর বাবা তো তোমাদেরকে বলাই হয়নি, ওর বাবা দিল্লি বেরোবে কালকে, মানে বুধবার সকালবেলা বেরোবে। তো সেই কারণে যদি কিছু বানাতে হয় মানে সকালবেলার দিকে যদি বলে একটু চাউমিন করে দাও নিয়ে যাব, বা পাস্তা করে দাও নিয়ে যাও, মানে এরকম কিছু হলে, তো সেই কারণে ওর জন্য করলাম, তোমার কি বলে গাজরগুলো রেখে দিলাম। আর এদিকে হলো দেখো বাটিতে জল গরম করে নিয়েছি, মানে ফুটছে, এবার তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। আর আজকে হলো পটলের লবণ মাখিয়ে রেখেছি, ডালের সাথে পটল ভাজা, মা একটু কুমড়ো শাক দেবে,
আর এদিকে হলো একটু কুমড়ো সেদ্ধ। তো এই হলো আজকের মেনু, ডাল, পটল ভাজা, কুমড়ো শাক, কুমড়ো সেদ্ধ। আর মঙ্গলবারে কী বা করবো, তাই না? আর এদিকে দেখো কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার করব হলো তোমার ওই কড়াইতে দেখো, দেখতে থাকো কী রান্না করি। আর এখানে হলো দেখো আমি ক্যারি ব্যাগ থেকে পাস্তা দিয়ে দিচ্ছি। তো আমি ওর বাবাকে বললাম এক কাজ করো, কারণ কে ভাত দেবে, কারণ আমি 9টা থেকে 9:30টার সময় বেরিয়ে যাব। দেখেছো কথা বলতে তো গলাটা কীরকম বসে গেছে, ঠান্ডা জল না খেলেও নয়। আবার কি জানো, ঠান্ডা জল খেলেই ঠান্ডা লেগে যাচ্ছে। কদিন আগে প্রচুর সর্দি জ্বর হয়েছিল। তো তবু এবার এখন যেন আর বোতলে জল রাখলে সেই জল তো নিমিষের মধ্যে গরম হয়ে যাচ্ছে এরকম। তো চলো এদিকে পাস্তাটা বসিয়ে দিলাম। ও হ্যাঁ, যেটা বলছিলাম নিরামিষ খাবার, তো ওর বাবাকে বললাম তাহলে নিরামিষ একটু পাস্তা করে দিও। ওর বাবা বললো হ্যাঁ করো। ওর বাবার তো এইসব খাবারে না নাই। তো আমি তাও চাউমিন বলেছিলাম, ওর বাবা বলে পাস্তা, কারণ বললো মিষ্টিও তাহলে পাস্তাটা এখন ভালো খাচ্ছে, তাহলে পাস্তাটাই করো। বললাম ঠিক আছে, সেটা যেটাই করি, চাউমিন করি, পাস্তা করি, প্রসেসও এক, রান্নাও এক, মানে সব মিলিয়ে সেই একই ব্যাপার। তো এদিকে দেখো শুধু বারবার, মানে আমি এখন ভয়েস রেকর্ডটা দিচ্ছি রাত 11:30 বাজে। তো এত ঘুম পেয়ে গেছে জানো তো সেই সকালবেলা, আর আগের দিন রাত্রিবেলা জানো তো ঘুম হয়নি। কারণ রাত্রিবেলা যেখানে থাকি সেখানে কারেন্ট চলে গেছে, আর এসি তো চালাতে পারিনি। এবার মানে এসি কিছুক্ষণ পরে বন্ধ করতে হয়েছে। আর সবথেকে মানে গরমের দিন ছিল, হ্যাঁ, আজকের দিনটা তো এত কষ্ট হয়েছে বিশ্বাস করতে পারবে না। তো সেই কারণে যখন ভয়েস রেকর্ড দিচ্ছি তখন প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে। তো ওই জন্য মাঝে মাঝে মিউট করে আমি একটু হাই তুলে দিচ্ছি। আর এদিকে দেখো প্রথমে ভেজে নিলাম পাঁপড়। মেয়ে সেই কালকে দুপুর থেকে বলে যাচ্ছে মা একটু পাঁপড় ভাজো, পাঁপড় ভাজো, পাঁপড় ভাজো। তো এই চাল পাঁপড়গুলো একটু ভেজে নিচ্ছি, কারণ এই পাঁপড়টা না মিষ্টি খায় ঘুরতে ফিরতে, বা ধরো যখন ফোন দেখে তো তখন ঘুরে ফিরে এই পাঁপড় ভাজাগুলো খায়ও। তো ওর জন্য ভেজে একটা ডাব্বার মধ্যে রেখে দিই, তার সাথে কিছুটা ত্রিকোণ পাঁপড়, কোনো সময় ব্যাট পাঁপড়, কোনো সময় লাভ পাঁপড়, মানে কয়েকটা ভেজে রাখি। তো সেইটাই করে নিচ্ছি। তো আগে পাঁপড়গুলো ভেজে নিই, তারপরে পটলটা ভাজবো। তো ওর জন্য এবার কড়াইতে অনেকটা তেল দিয়ে ওটা তো ভাজবো, ওর জন্য আগে করে নিলাম, কারণ লবণ টবণ এবার পরেও ভাজতে পারতাম, কিন্তু কী বলো তো পটল ভাজাতে লবণ দেওয়া থাকে, তখন আর ওটা ভালো লাগতো না। আর এদিকে দেখো পাস্তাটা ফুটে গেছে, নামাবো কিন্তু একটু পরে, কারণ এর আগে দুদিন পাস্তাটা করলাম সেদ্ধ হয়নি। আবার প্রথম কদিন করেছিলাম খুব ভালো, কিন্তু আগের দুবারই পাস্তাটা আমি জানি না একটু পুরনো ছিল বা একটু মোটা দানা ছিল, এরকম কিছু হবে। আর আমাদের প্যাঁচানো পাস্তাটা আনেই, আর ওই পাস্তাটা না মানে একটু ভালো ছিল না, মানে সেদ্ধ হয়নি। মেন হলো অনেকক্ষণ ধরে ফুটিয়েছে, ওর জন্য আজকে ভাবলাম যে না একটু ভালো করে ফুটাই। কারণ কী বলো, যখন খাবে তখন তো ঠিক আছে, আবার যদি একটু রেখে দিই, ধরো এখন তো সকাল, খাওয়ার পরে অবশ্যই, কারণ একটু বেশি করেই করেছি, তাহলে সন্ধ্যাবেলা টিফিনটাও হয়ে যাবে, গরম করে দেবো, কারণ সবাই তো খেতে ভালোবাসে। তো সেই আর কি। তো এদিকে দেখো পাঁপড়টা ভেজে নিয়ে তারপরে পাস্তাটা ফুটছে, তারপরে করব হলো পটল ভাজা। আর এদিকে দেখো পটলের বাটি নিয়ে চলে এসেছি, চটপট করে পটলগুলো ভেজে নিই না, কারণ ওর বাবা এখন খাবে না বললো। ওর বাবা হলো ইয়েতে খাবে, কি বলে আমি আসবো যখন তখন। তাহলে কি আমি প্রথমে ভেবেছিলাম, আর ওদিকে ভাতটা তো হয়ে গেছে দেখতেই পেলে। না অবশ্য দেখায়নি, তোমাদেরকে বললাম ভাতটা করে গেলাম কেন এত সকালে, কারণ ডাক্তারখানায় যাচ্ছি বলে কথা, কখন ছাড়বে না ছাড়বে। এবার যদি ধরো 1:30-2 বেজে যায়, মঙ্গলবারের বাজার, আর ওর বাবার তো বেশিরভাগ কাজই ঘরে বসে, এবার বেচারার খিদে পেয়ে যাবে, তারপরে এসে আরও আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়ে যাবে। তো যার জন্য ভাতটা করে নিয়েছি। আর এদিকে দেখো সবজিগুলো কেটে আলু, গাজর, হ্যাঁ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে, মানে কাঁচা লঙ্কাটা এখনও কাটেনি, মানে সব কেটে কড়াইতে দিয়ে দিলাম, কারণ পাস্তাটা করব। এখনও পাস্তাটা দেখো গরম জলে ভিজিয়ে রেখেছি, কারণ যে যতটা সেদ্ধ হয় হোক, এটা তো আর লাগা হবে না, কারণ একটু তেল দিলেই ছাড়া হয়। আর ওই দেখো দেখতে পাচ্ছ ফাঁকে দিয়ে একটা বস্তা, ওখানে কালকে চাল এনেছি, চালের বস্তা এখনও ঢালা হয়নি, তো ওটা দেখি ঢেলে দেবো। আজকে তো আর হবে না, কারণ এরপরে
তোমার ঘর দুয়ার মুছবো, একটু বিছানাটা গুছাবো, এখনও বিছানা গুছাই না। আগে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে মানে বাসি উঠোন ফুটোন ঝাঁটফাট দিয়ে চলে এসেছি রান্নাঘরে। ওর বাবা তো সামনের ঘরে মানে বসে আছে, আর মেয়েটাও এখনও ঘুম থেকে ওঠেনি। হ্যাঁ, আমি বলছি কি যাক ঘুমোচ্ছে ঘুমোক, আজকে আবার বিকেলবেলা যোগা ক্লাস আছে। তো এবার যদি দুপুরবেলা না শোয়, যোগা ক্লাসে গেলে ও খুব ক্লান্ত ফিল করবে, জানো তো, টায়ার্ড ফিল করবে। তো আমি বললাম থাক, ঘুমোচ্ছে যখন ঘুমোক। আর গরমকালে কি জানো তো, যত মানে যখনই শোও না কেন ক্লান্তি চলে আসে, ঘুমও চলে আসে। আর মেয়েরও তাই, এবার এত গরমে ঘুমোতে পারছে না। তো এবার যখন সকালবেলা ঘুমোচ্ছে, ভোরবেলায় তো ধরো ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে, এবার সেই কারণে কি তোমার ঘুমটাও জোরালো হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, রোজ কিন্তু তাড়াতাড়ি উঠে পড়ে, 7টা থেকে 7:30টার সময় এখন উঠে পড়ছে, সেটাও কিন্তু গরমের জন্য। আমার মা বলে দিচ্ছি, আমার মেয়ে হলো ঘুমোবে না, কিন্তু যখন ঘুমোবে আর উঠতে চায় না, মানে ওকে যদি না ডাকা হয় বা মুড না হয় তাহলে ও শুয়েই পড়বে। এবার পাশে এখন দেখি একটু নিজেই উঠে পড়ে। তো উঠে পড়াটাই ভালো, কী বলতো, গরমকালে যত তাড়াতাড়ি উঠবে। আর বিকেলবেলা আবার ঘুমোক, দুপুরবেলা ওটাই তো ভালো, তাই না? তো ক্লান্তিটা দূর হয়ে যায়, আধা ঘন্টা শুলেই ওরকম নেই। যে আমি যেরকম দুপুরবেলা এসে খেয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ ঘুমোই, ওই 10-20 মিনিটের মতো ঘুমোই, মানে চোখটা লেগে যায়, তাতেই ফ্রেশ লাগে। দিয়ে তারপরে আবার রেডি হয়ে দোকানে যাই, এই আর কি। কোনো দিন ওর বাবা দিয়ে আসে, ওর বাবা খুব কমই দিয়ে আসে বিকালে, তো আমি গাড়িটা নিয়ে চলে যাই, স্কুটিটা নিয়ে। এই হলো ব্যাপার। আর এদিকে দেখো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে আগে রান্নাগুলো হয়ে গেছে, পাস্তাটাও এখন শুধু মেশাবো বাস। আর ওদিকে তো ওর বাবা বলতেও শুরু করে দিয়েছে, মানে আমি কিসের জন্য যেন গেলাম, হ্যাঁ চা খেয়েছে, সেই কাপটা আনতে গেছি। তো সেই কাপটা আনতে যাওয়ার সময় ওর বাবা বলতে শুরু করেছে, ও আমি ভাবলাম তুমি পাস্তা নিয়ে এসেছো। ওই আর একটা মানুষ, জানো তো, মানে কোনো জিনিস করছি শুনলে কতক্ষণে যে করবো আর ওকে প্লেটে একটু দেবো, আসলে বেচারার খিদেও পেয়ে যায়। কারণ সকালবেলা উঠে বাথরুম থেকে এসে সে বসে থাকে, তো আমাদেরও খেতে খেতে জানো তো 10টা থেকে 10:30 হয়। তো খিদে তো পাই, এবার আমরা তো তাও চায়ের সাথে 2-3টে বিস্কুট নিয়ে খাই, ও খায়ও না। আর এদিকে দেখো বকবক করতে করতে পাস্তা হয়ে গেছে, ওদিকে ভাতটাও গড় পড়ে গেছে। তো ভাতটা একটু ঝাঁকিয়ে রেখে দিই, কারণ এখন তো কেউ ভাত খাওয়ার নেই, মেয়ে ধরো দিদাবাড়ি চলে যাবে, আর মানে এত সকালে খাবেও না, যেহেতু এখন বাজে 8টা 15। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মানে রান্না বাড়ি তো কমপ্লিট হয়ে গেল। আর আর এমন কিছুই করব না, এটাই। কারণ যখন আসবো চোখ দেখিয়ে, তখন ওই বাড়িতে গিয়ে কুমড়ো শাক নিয়ে চলে আসবো। তবে জানো তো, আমাদের এর বাবার খাবার কোনো জ্বালা নেই, যখন যেটা হয় সময়ে অসময়ে বুঝে কোনো কিছু বায়না করে না। হ্যাঁ, ওর একটু কী আছে, যদি ঘরে থাকলাম আজকে পাস্তা একটু করবে, বা একটু চিলি চিকেন করতে পারো, বা একটু এই করতে পারো ওই করতে পারো, মানে এই আবদারটা করে যদি ধরো বসে থাকি। কিন্তু কোথাও যাব করব, তো তখনও শর্টকাটে, মানে ও চাইলে ও এটাই বলতে থাকে যে যেটা পারবে সেটা করো, সেদ্ধ ভাত করে দাও, কোনো ব্যাপার না, আর চাটনি করলেও রুটি খেয়ে নেয়, এরকম ব্যাপার। তো চলো, তোমাদের সাথে বকবক করতে করতে আমার কাজও কমপ্লিট হয়ে গেল। এবার বাকি কাজটা করে চলো, বাবাকে নিয়ে ডাক্তারখানায় যাব, তো ওখানে তো ভিডিও করতে পারবো না। বাকি কাজগুলো কমপ্লিট করে ঝটপট করে রেডি হয়ে বেরোচ্ছি। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।